শিক্ষার্থীদের এক দফা কর্মসূচি, অন্যদিকে আওয়ামী লীগের ওয়ার্ডে ওয়ার্ডে অবস্থান, সব মিলিয়ে যেন এক রকমের আতঙ্ক কিংবা যদি বলা যায় এক ধরনের আলোচনায় রয়েছে কিন্তু আজকের দিন। এবং সকলের নজর আসলে আজকের দিনটি কেমন যাবে এবং কি পরিস্থিতি হতে পারে এমন একটি কিন্তু আলোচনা, সমালোচনা কিংবা যে কোনো কিছুই হোক না কেন, মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র আলোচনায় রয়েছে আজকের দিনটি কেমন যাবে এবং কি হবে আজকের এই দিনে। তবে এই মুহূর্তে যদি আমি বলি, রাজধানীর বিভিন্ন পয়েন্টের থেকে তথ্য যেটি পেয়েছি আমরা সেগুলো আপনাদের জানানোর চেষ্টা করব। এই মুহূর্তে আমি রয়েছি বাংলা মোটর থেকে, এবং দেখছেন অন্যান্য দিনের তুলনায় কিন্তু আজ রাস্তাঘাটে গণপরিবহনের সংখ্যা অনেকটাই কম। যে সংখ্যার তুলনায় যদি ব্যক্তি মালিকানাধীন গাড়িগুলো, গণপরিবহন ঠিক তেমনভাবে নেই। ব্যক্তি মালিকানাধীন গাড়িগুলো এবং সিএনজি রিক্সা এগুলো ঠিক স্বাভাবিকভাবেই চলছে। এছাড়া পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া গণমাধ্যমের বেশ কিছু গাড়ি লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া সাধারণ মানুষ কিংবা গণপরিবহনের কথা যদি বলা যায়, সেই জায়গায় কিন্তু অনেকটাই কম রয়েছে এই মুহূর্তে রাজধানী ঢাকা। তবে যে কথাটি আমরা জানিয়ে রাখতে চাই, মূলত সকাল 10টার পর থেকে বিশেষ করে 11টা নাগাদ কিন্তু আসলে শিক্ষার্থীরা রাস্তায় নামার কথা এবং বিভিন্ন পয়েন্টে পয়েন্টে তারা অবস্থান করে বিক্ষোভ করবার কথা। বিশেষ করে নর্থ সাউথ ব্র্যাক ইউনিভার্সিটি সহ কানাডিয়ান ইউনিভার্সিটি সেই অঞ্চলটিতে, মূলত রামপুরা বাড্ডা সেই জায়গাটিতে কিন্তু একটি জমায়েত হবার কথা রয়েছে। যদিও বা এখন পর্যন্ত আসলে আমাদের কাছে তেমন কোনো পরিস্থিতি আসলে নজরে পড়েনি শিক্ষার্থীদের নামার। তবে আমরা যেমনটি জানতে পেরেছি, বেলা 11টা নাগাদ কিন্তু আসলে শিক্ষার্থীরা তাদের যে অবস্থান সেই অবস্থান নিয়ে নামার ঘোষণা দিয়েছে এবং বিভিন্ন পয়েন্টে তারা মূলত জমায়েত হবার পরিকল্পনা করছে। অন্যদিকে আওয়ামী লীগ কিন্তু কর্মসূচি ঘোষণা করেছে, মূলত ওয়ার্ডে ওয়ার্ডে থেকে আওয়ামী লীগের যে অবস্থান সেই অবস্থানটি কিন্তু তারা চালু রাখবে। আমরা বিভিন্ন জায়গায় লক্ষ্য করেছি আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের যে নেতাকর্মী যারা রয়েছেন তারা কয়েকটি ওয়ার্ডে ওয়ার্ডে কিন্তু তারা আসলে অবস্থান নিয়ে রয়েছেন এবং তারা বলছেন তারা কোনো ধরনের বিশৃঙ্খলা পরিস্থিতি আসলে করতে চান না। যদি কেউ তাদের উপরে আক্রমণ কিংবা করার চেষ্টা করে তখন তারা হয়তো বা প্রতিহত করার চেষ্টা করবে, কিন্তু তারা কোনোভাবেই আসলে আওয়ামী লীগের পক্ষ থেকে যেমনটি বলা হচ্ছে কোনো রকমের আক্রমণে আওয়ামী লীগের পক্ষ থেকে যাবে না, এমনটি কিন্তু আসলে বিভিন্ন নেতাকর্মীদের সাথে কথা বলে আমরা কিন্তু জানতে পেরেছি। অন্যদিকে শিক্ষার্থীরাও কিন্তু বলছে তারা এখন যে দাবিতে নেমেছে, তারা মূলত এক দফার দাবিতে কর্মসূচি তারা ঘোষণা করেছে। তবে এই মুহূর্তে এই কর্মসূচিকে ঘিরে যদি বলা যায়, এই সময়টি অন্যান্য সময় যানজট লেগে থাকে, তবে আজ কিন্তু কোনো ধরনের বড় রকমের কোনো গণপরিবহনের কিন্তু সংখ্যা আমরা লক্ষ্য করছি না। কেবলমাত্র সিএনজি রিক্সা, ব্যক্তি মালিকানাধীন গাড়িগুলো এবং সরকারি যে গাড়িগুলো রয়েছে, এছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে গাড়িগুলো রয়েছে সেটি আমরা দেখছেন বাংলা মোটর থেকে শাহবাগগামী সড়ক এটি। এবং আমরা যদি বিপরীতে একটু দেখাতে চাই, কাউরান বাজার থেকে বাংলা মোটর শাহবাগগামী যে সড়ক, সেই সড়কেও কিন্তু আসলে রাস্তা অনেকটাই ফাঁকা। যদিও বা যেটি বলছিলাম, ব্যক্তি মালিকানাধীন গাড়ি, সিএনজি রিক্সা কেবলমাত্র আসলে চলাচল করছে। এছাড়া যদি এই পরিস্থিতিতে আসলে আমরা আপনাদের পুরো চিত্র এবং আজ সারাদিন জুড়ে আমরা বিভিন্ন জায়গার ঘটনাগুলো কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব। প্রতি মুহূর্তে আমরা যুক্ত হয়ে আজকের সারাদিনের যে আপডেট, সেই আপডেটগুলো আমরা আপনাদের জানানোর চেষ্টা করবো। আমরা আবারও যদি বলে রাখতে চাই, আজকের দিনটি একটি আলোচনার জায়গায় যদি বলা যায়। গতকাল রাতের পর সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু আলোচনা তৈরি হয়েছে, যে সেই আলোচনায় জায়গা পেয়েছে আজকের দিনটি আসলে কেমন যাচ্ছে, কেমন হবে, এক ধরনের কিন্তু চাপা আতঙ্কও কিন্তু মানুষের মধ্যে রয়েছে। এবং আমরা এই মুহূর্তে যে খবরটি আসলে পেয়েছি, সায়েন্স ল্যাবে শিক্ষার্থীরা কিন্তু আসলে এই মুহূর্তে নেমেছে এবং শিক্ষার্থীরা জমায়েত হচ্ছে সায়েন্স ল্যাবে, এই তথ্যটি কিন্তু আমরা মাত্রই পেলাম এবং সেটি আপনাদের জানিয়ে রাখতে চাই। এবং যান চলাচল কিন্তু যদি বলা যায় অনেকটাই রাস্তা ফাঁকা খালি রয়েছে এবং আওয়ামী লীগের পক্ষ থেকে কিন্তু ঘোষণা দিয়েছে সারা দেশে তারা তাদের যে অবস্থান সেই অবস্থানটি তারা অব্যাহত রাখবে এবং তারা তাদের অবস্থান থাকবে এবং আগামীকাল কিন্তু তারা মিছিলের ঘোষণা দিয়েছে। দর্শক, আপনারা দেখছিলেন দেশ সীমান্ত লাইভ এবং এই মুহূর্তে যদি বলা যায় রামপুরা বাড্ডা সেই এলাকায় ব্র্যাক ইউনিভার্সিটি, সাউথ ইস্ট ওই ক্যাম্পাসগুলোতে কিন্তু আসলে শিক্ষার্থীরা তাদের যে অবস্থান সেগুলো কিন্তু ঘোষণা দিয়েছে। যদিও বা এখন বেলা বাজে 10:30 এখন পর্যন্ত। অন্যদিকে বিএনপি কিন্তু বেলা 11:30টার সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু একটি জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে, যেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখবেন এবং তারা কিন্তু শিক্ষার্থীদের এক দফার সঙ্গে একাত্মতা হয়ে বিএনপিও কিন্তু তাদের বক্তব্য রাখতে দেখেছি। অন্যদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে কিন্তু প্রধানমন্ত্রী গতকাল বলেছেন শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসতে চান। এছাড়া আওয়ামী লীগের পক্ষ থেকেও আসলে তারাও কিন্তু আসলে বসতে চান, তেমনটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে শুরু করে আওয়ামী লীগের নেতাদের বক্তব্য
সব মিলিয়ে আমরা শুনেছি। অন্যদিকে শিক্ষার্থীরা কিন্তু সেটি নাকচ করে দিয়েছে। শিক্ষার্থীরা বলছে এই মুহূর্তে আর কোনো আলোচনার জায়গার সুযোগ নেই, তারা এক দফাতেই অটল রয়েছেন। এছাড়া এই এক দফা এবং যদি বলা যায় এবং আওয়ামী লীগের পক্ষ থেকে যে অবস্থান, পাল্টাপাল্টি মুখোমুখি এক ধরনের অবস্থান কিন্তু ইতিমধ্যে তৈরি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই অবস্থানকে কেন্দ্র করে কিন্তু এক রকমের মুখোমুখি অবস্থায় আমরা লক্ষ্য করেছি। সামাজিক যোগাযোগ মাধ্যম মূলত দুটি ভাগে কিন্তু বিভক্ত হয়ে গেছে। যে এক ভাগে কিন্তু বলা হচ্ছে এক দফার কবর দে, অন্যদিকে বলা হচ্ছে এক দফার বিকল্প তাদের নেই। এই দুটি বক্তব্যে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম এই মুহূর্তে ছয় লাভ, এবং সেই ছয় লাভের মুহূর্তে আলোচনায় আজকের দিনে কি ঘটতে যাচ্ছে এবং কি ঘটবে। তবে এখন পর্যন্ত 10:30 নাগাদ যদি বলি, এখন বাজে 10:20, এখন পর্যন্ত আমরা কোনো জায়গায় কোনো ধরনের সহিংসতার খবর কিন্তু আমরা পাইনি। তবে আমরা দেখেছি কিছু কিছু জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীদের ওয়ার্ডে অবস্থান আমরা লক্ষ্য করতে দেখেছি কিছু কিছু জায়গায়। অন্যদিকে শিক্ষার্থীদের এখন পর্যন্ত তেমন অবস্থান আমরা যদি নাও দেখি, তবে এই মুহূর্তে যে খবরটি আমরা পেয়েছি, সায়েন্স ল্যাবে কিন্তু শিক্ষার্থীরা নামতে শুরু করেছে এবং শিক্ষার্থীরা অবস্থান করতে লক্ষ্য করেছি আমরা। এমনটি কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে ঠিক খবর এসেছে, সায়েন্স ল্যাবে শিক্ষার্থীরা নামছে। অন্যদিকে ইস্ট ওয়েস্টে যদি বলা যায়, রামপুরা, বাড্ডা, এই অঞ্চলটিতে যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, ব্রাক ইউনিভার্সিটি থেকে শুরু করে কানাডা ইউনিভার্সিটি, এই সড়কটিতে শিক্ষার্থীরা কিন্তু বেলা 11টার কাছাকাছি সময় কিন্তু তারা অবস্থান নেবার ঘোষণা দিয়েছে। যদিও বা এখন পর্যন্ত শিক্ষার্থীরা সেই সড়কটিতে বা সেই জায়গাটিতে নামতে আমরা লক্ষ্য করিনি। মূলত সব মিলিয়ে এক ধরনের আলোচনার জায়গা কিন্তু তৈরি হয়েছে আজ রাজধানী ঢাকা জুড়ে, যেখানে জায়গা করে নিচ্ছে আসলে গতকাল রাতের পর্যন্ত এবং বিকেল থেকে মূলত শহীদ মিনারকে কেন্দ্র করে যে শিক্ষার্থীদের এবং বিক্ষোভকারীদের যে অবস্থান ছিল, মূলত এই মুহূর্তে কিন্তু সেই শিক্ষার্থীদের অবস্থানের পাশাপাশি বিভিন্ন মানুষের উপস্থিতি আমরা লক্ষ্য করেছিলাম সেই জায়গায়। সেই অবস্থানকে কেন্দ্র করে কিন্তু এক ধরনের আতঙ্ক, আলোচনা কিংবা সমালোচনা যেভাবেই আমরা আসলে সেটিকে বিশেষায়িত করতে চাই না কেন, সব মিলিয়ে এক ধরনের পরিস্থিতি আমরা সন্ধ্যায় কিন্তু লিখেছিলাম। সারাদিন পুলিশের তেমন উপস্থিতি না লক্ষ্য করলেও কিন্তু আমরা যদি বলি বিকালের পর থেকে ঠিক সন্ধ্যা 6টার কাছাকাছি সময় থেকে কিন্তু বাংলা মোটরেও আপনারা দেখেছিলেন দেশ রূপান্তর লাইভে পুলিশের এক ধরনের কড়া উপস্থিতি কিন্তু আমরা শাহবাগে আমরা বাংলা মোটর মোড়ে দুপাশে কিন্তু আমরা লক্ষ্য করেছিলাম, এবং শিক্ষার্থীরা কিন্তু তাদের মিছিল নিয়ে বাইরে বের হয়ে যাবার কথা আমরা লক্ষ্য করি এবং নিজের চোখে আমরা কিন্তু আসলে আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম। এছাড়া রাত 8:30 পর্যন্ত শাহবাগে কিন্তু আন্দোলনরত বিক্ষোভকারী শিক্ষার্থীরা কিংবা বিক্ষোভকারীরা যদি আমরা বলি, তারা কিন্তু অবস্থান করছিলেন, এক দফা দাবি তারা অবস্থান করছে। তবে 8:30 নাগাদ কিন্তু তারা শাহবাগ থেকে তারা আসলে সরে যায়। এই মুহূর্তে যে তথ্যগুলো আমরা আসলে আপনাদের দেখাতে চেয়েছি এবং দেখানোর চেষ্টা করেছি, সেটি ছিল কিন্তু রাজধানী ঢাকার বিভিন্ন পয়েন্টের যে তথ্যগুলো সেটি আমরা তুলে ধরবার চেষ্টা করেছি। এই মুহূর্তে শাহবাগে যদিও এখন পর্যন্ত কোনো শিক্ষার্থীর অবস্থান আমরা লক্ষ্য করিনি, শাহবাগ একদমই স্বাভাবিক অবস্থায় রয়েছে। এছাড়া আমরা মৌচাক, মালিবাগা এই অবস্থানগুলোতে আসলে এখন পর্যন্ত আসলে আমরা শিক্ষার্থীদের কোনো ধরনের উপস্থিতি বা বিক্ষোভকারীদের উপস্থিতি এখন পর্যন্ত লক্ষ্য করি। তবে সায়েন্স ল্যাবে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী সায়েন্স ল্যাবে শিক্ষার্থীদের অবস্থান সেটি কিন্তু আমরা আসলে লক্ষ্য করেছি, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য দিনের যে তৎপরতা ছিল, আজকে এখন পর্যন্ত আমরা মুড়ে যে অন্য দিন যে তৎপরতা দেখি, আজ কিন্তু সেই তৎপরতা আমরা লক্ষ্য করছি না। তবে যেটি বলে রাখতে চাই, আজকের দিনকে ঘিরে আওয়ামী লীগ যেমন কর্মসূচি প্রদান করেছে, ওয়ার্ডে নেতাকর্মীদের অবস্থান করবার নির্দেশ দিয়েছে, এবং আজকে কিন্তু বা আমরা যদি বলি প্রেস ক্লাবের সামনে ছাত্র জনতা দ্রোহের ব্যানারে যে একটি কর্মসূচি প্রদান করেছিল দুদিন আগে, সেখানে কিন্তু তারা ঘোষণা করেছিল গণভবন উদ্দেশ্যে গণযাত্রা তারা করবার ঘোষণা দিয়েছিল। তবে এখন পর্যন্ত যদিও বা সেই কর্মসূচিটি বেলা 11টা থেকে শুরু হওয়ার কথা রয়েছে, তবে এখন যদি বলা যায় ঘড়ির কাঁটায় ঠিক 10:30, এখন পর্যন্ত গণভবন অভিমুখে তাদের যে প্রস্তুতি সেই রকম কোনো খবর আসলে আমাদের কাছে এসে পৌঁছানি কিংবা আমরা এখনও পাইনি। তবে বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা একত্রিত হবার চেষ্টাটি তারা করছে। সর্বশেষ যে তথ্য, সায়েন্স ল্যাবে তারা নেমেছে, এছাড়া ফার্মগেট মোড়েও তাদের অবস্থান করবার কথা রয়েছে।
অন্যদিকে যদি বলা যায় পাল্টাভাবে সরকারি সংগঠনগুলো, সরকারি দল বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন এবং ভাতৃপ্রতিম সংগঠনগুলো তারাও কিন্তু আজকে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো তথ্য বা সঠিক তথ্য কিংবা ভুল তথ্য আমরা সেটি অবহিত করতে চাই না, এক ধরনের পাল্টাপাল্টি তথ্য কিন্তু আসলে ছড়িয়ে যাচ্ছে এবং সেই তথ্যগুলো নিয়ে অনেকটি বিভ্রান্তির জায়গা যেমন তৈরি হচ্ছে, আলোচনার জায়গা তৈরি হচ্ছে এবং সমালোচনার জায়গা তৈরি হচ্ছে। আসলে সিদ্ধান্তের জায়গায় কোন দিকে যাবে আজকের দিনে সেটি কিন্তু এক ধরনের জায়গা তৈরি করেছে। আপনারা দেখছেন থেমে থেমে কিন্তু আসলে এরকম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িগুলো আমরা মাঝে মধ্যে লক্ষ্য করছি যে যাতায়াত করতে এবং এছাড়া গণপরিবহন তেমন নেই, একটি দুটি করে কিছু সময় পর পর আসলে আমরা গণপরিবহনগুলো যাতায়াত করতে দেখেছি। তবে সরকারি যদি বলা যায় বিআরটিসির গাড়ি এখন পর্যন্ত আসলে আমরা সড়কে বের হতে আমরা আসলে লক্ষ্য করিনি। তবে যেমনটি বলছিলাম মানুষের উপস্থিত এবং অনেক জায়গায় কিন্তু আসলে দোকানপাটের অবস্থান এখন পর্যন্ত নিয়ে এক ধরনের আতঙ্কের জায়গা। আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলেছিলাম, তারা যদিও বা সরাসরি কথা বলতে রাজি হননি, তারপর আমরা যে তথ্যগুলো পেয়েছি সেগুলো কিন্তু আসলে আমরা আপনাদের জানানোর চেষ্টা করছিলাম বাংলা মোটর থেকে। এবং আজ সারাদিন আমরা ঢাকার বিভিন্ন পয়েন্ট থেকে মূলত আমরা আপনাদের আজ সারাদিনের যে ঘটনাগুলো সেগুলো আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব দর্শক। এবং এই ছিল যদি বলা যায় রাজধানীর বাংলা মোটর থেকে আমার কাছে সর্বশেষ যে পরিস্থিতি। তারপরেও যে কিছু বিষয়গুলো আমি বারবারই বলছিলাম এবং বারবারই আলোচনায় নিয়ে আসছিলাম সেগুলোর মধ্যে যদি বলা যায় শিক্ষার্থী এবং আওয়ামী লীগ, ক্ষমতাসীন আওয়ামী লীগের এক ধরনের মুখোমুখি অবস্থানের চিত্র কিন্তু আসলে আমরা লক্ষ্য করেছি। যদি বলা যায় কোটা আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীরা প্রথমে থাকলেও তারপরে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল তাদের সাথে সংহতি জানায় এবং এক পর্যায়ে সেই আন্দোলন তারা বলছে 9 দফা থেকে এখন তারা বলছে 1 দফায় এসেছে এবং আওয়ামী লীগের জায়গা থেকে বলছে আমরা তাদের সকল ধরনের দাবি দাওয়া মেনে নিয়েছি এবং এখনও যদি তারা আলোচনা করতে চায় প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে তারা বসার আহ্বানও কিন্তু জানিয়েছে। তবে শিক্ষার্থীরা সেই আহ্বানকে প্রত্যাখ্যান করে তারা বলছে 1 দফা দাবিতেই মূলত আসলে তারা থাকতে চান। আপনারা দেখছেন থেমে থেমে কিন্তু আসলে সরকারি যে গাড়িগুলো সেই গাড়িগুলো যাচ্ছে এবং সম্ভবত পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো মন্ত্রী হয়তো বা গিয়েছেন, আমরা তেমনটি লক্ষ্য করেছি। এই ছিল যদি বলা যায় পরিস্থিতি রাজধানী ঢাকার এখন পর্যন্ত। এবং আজ আরও ছোট ছোট করে যদি কয়েকটি তথ্য আপনাদের দিয়ে রাখতে চাই, শিক্ষার্থীরা সকাল 11টার ভিতরে তাদের অবস্থান নিয়ে রাস্তায় নামার কথা রয়েছে। এখন পর্যন্ত তেমনভাবে কোনো জায়গায় না নামলেও কিছু কিছু জায়গায় কিন্তু নেমেছে, যেমন সায়েন্স ল্যাবে নেমেছে। এছাড়া কিছু জায়গায় প্রস্তুতি নিচ্ছে বলেও কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে আমরা কথা বলেছি। অন্যদিকে আওয়ামী লীগ ওয়ার্ডে তাদের যে অবস্থান সেই অবস্থান নিয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তেমন উপস্থিত আসলে আমরা এখন পর্যন্ত লক্ষ্য করিনি এবং গণপরিবহন রাজধানীতে তেমনভাবে আসলে গণপরিবহন চোখে পড়ছে না। তবে ব্যক্তি মালিকানাধীন গাড়ি, রিক্সা, সিএনজি সেগুলো কিন্তু আসলে চলাচল করছে। তবে আজকের দিনে কি ঘটতে যাচ্ছে কিংবা কোনো উত্তাপ ছড়াবে কিনা, যে ঘটনাই ঘটুক না কেন সরাসরি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব দেশ রূপান্তরের এই পেজে। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন এবং যে কোনো সময় যে কোনো মুহূর্তের আপডেট পেতে দেশ রূপান্তরে নজর রাখুন।